আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার ঘর নির্মাণ করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝখানে তার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করে দিব। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই হাদিসটা পড়লেন যে দুনিয়াতে যদি একটা মসজিদ নির্মাণ করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর দিবে। এখন যদি আমরা প্রত্যেকে নিয়ত করি, চিন্তা করি একটা মসজিদ বানাবো, এখানে 30 জন মানুষ আছেন, তাহলে 30টা মসজিদ হয়ে যাবে। কার মসজিদে কে নামাজ পড়বেন? 30টা মসজিদ হয়ে গেল, কার মসজিদে কে নামাজ পড়বে? তো বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে এই যে দুনিয়াতে যদি একটা মসজিদ নির্মাণ করা যায় তাহলে এই মসজিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে আমাকে আল্লাহ একটা জান্নাত দিবে, জান্নাতের ভিতরে একটা ঘর দিবে। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রাসাদে দাঁড়ায়া সমস্ত মানুষদেরকে একত্রিত করে জমা করে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই যে আমার দেশের মানুষেরা তোমরা শোনো, আমি একটা মসজিদ নির্মাণ করব। যেই মসজিদ নির্মাণ করব, যেই মসজিদে আমার জায়গা, আমার জমি, আমার টাকা, আমারই সব, তোমাদের কারো কিছু দেওয়া দরকার নাই, কারো 1 টাকাও দেওয়া সহযোগিতা করা লাগবে না, কেউ 1 বস্তা সিমেন্ট দিয়েও কারো সহযোগিতা করার দরকার নাই। তবে যে মসজিদটা নির্মাণ করব আমি নিজে নিজের টাকায়, তবে মসজিদটা নির্মাণ হয়ে গেল। মসজিদ না নির্মাণ হয়ে যাওয়ার পরে তোমরা শুধু ইবাদত করার জন্য আসবে, বাড়িতে ঠিকমতো ইবাদত করতে পারো না, কিন্তু আমি মসজিদ বানিয়ে দেব, মসজিদ নির্মাণ করে দেব, এই মসজিদে তোমরা আরামে ইবাদত করবে। মানুষগুলো তো খুশি, কারণ ফ্রি মসজিদ পাওয়া যাচ্ছে। কারণ মানুষ ফ্রি পালে সবচেয়ে বেশি খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? ফ্রি পালে আলকাতরাও খুশিতে নেই, জায়গা নাই জামাতেও নেই। এখন জামায় আলকাতরায় নিল, জামাতে ময়লা হয়ে গেল, ওইদিকে খেয়াল নাই, কিন্তু জিনিসটা তো ফ্রি পাইছি, আলকাতরাও নিয়ে নিছি। তো এই যে মানুষ ফ্রিতে খুশি, বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন আমি তোমাদের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিব, কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, কারো কাছ থেকে কিচ্ছু নেওয়া হবে না, শুধু ইবাদত বندگی করবা। মসজিদ নির্মাণ করতে করতে একদিন মসজিদ নির্মাণের কাজ শেষ সম্পূর্ণ। জুমার দিন সমস্ত মানুষদেরকে এলান করা হলো মসজিদ নির্মাণ হয়ে গেছে, তোমরা সকলে মসজিদে আসবা, জুমার নামাজ জামাতের সাথে হবে। সমস্ত মানুষেরা যখন মসজিদে আসলেন, জুমার জামাতে নামাজ পড়লেন, সবাই খুশি আর খুশি, মসজিদ নির্মাণ হয়ে গেছে, এখন আর ইবাদত করতে সমস্যা নাই। সমস্ত মানুষেরা যখন বাড়িতে চলে গেছি, রাতের বেলা বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি খাবার খেয়ে যখন ঘুমাইছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছে, এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ তাকে জান্নাতে সুবিশাল একটা বালাখানা তৈরি করে দিয়েছে। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বিল্ডিং গুলো দেখতেছে, এত সুন্দর বানানো, এত সুন্দর বিল্ডিং তিনি দুনিয়াতে জীবনে কোনোদিন দেখে নাই। এত সুন্দর বিল্ডিং ঘুরে ঘুরে দেখতেছে, ঘুরে ঘুরে দেখা যখন শেষ বের হবে, বের হওয়ার সময় দেখতেছে যে তার বিল্ডিং এর সামনে হুবাহু একই রকমের আরেকটা বিল্ডিং দেখা যায়। বহু মানুষ আছে বন্ধু বন্ধু একরকম বাড়ি বানায় কি বানায় না? দুই বন্ধু চিন্তা করছে তোমার বাড়ির মডেল যেমন আমার বাড়ির মডেলও তেমন হবে,
দুই দোস্ত একই রকম বাড়ি বানাইছে, অথবা দুই ভাই একই রকম বাড়ি বানায় দেয় বাবারা, কথা বলেন ঠিক কিনা? তো বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন আমার বিল্ডিংটা যেমন সুন্দর, একই রকম বিল্ডিং পাশে একটা দেখা যায়। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, একটা মসজিদ বানাইছি এই কারণে হয়তো আল্লাহ, আমি একা বানাইছি, কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই, হয়তো আল্লাহ আমার প্রতি খুশি হইয়া দুইটা বিল্ডিং দিছে। বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন কি, আল্লাহ খুশি হইয়া হয়তো আমাকে কয়টা দিছে? দুইটা দিছে। তা আমার মতোই বিল্ডিং ওই পাশে দেখা যায়, তার মানে ওটাও কার? আমার। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি নিজের বিল্ডিং থেকে বের হয়ে যখন এক কদম দুই কদম দিয়ে ওই বিল্ডিং এ গেছে, ওই বিল্ডিং এ যাবে, যাওয়ার সময় দেখতেছে প্রহরী দাঁড়ায় আছে। প্রহরীরা ঢুকতে চাইতেছে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু প্রহরীরা বলতেছে যে না না, এই বিল্ডিং আপনার না, এখানে ঢোকা যাবে না। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে এই বিল্ডিংটা কার? বলতেছেন দেখেন বিল্ডিং এর ওখানে একটা লেখা আছে আহমদ বিন মূসা, এই বিল্ডিং এর মালিক হলো আহমদ বিন মূসা। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই আহমদ বিন মূসা এই ব্যক্তিটাকে? ওই প্রহরীরা বলতেছে, আপনার মসজিদ নির্মাণ করার সময় যেই মিস্ত্রিরা কাজ করেছে, যারা ইটনি গাঁথিছে, যারা টাইলস লাগাইছে, ওদের ভিতর থেকে একজন ব্যক্তির নাম হলো আহমদ বিন মূসা। ওই ব্যক্তির জান্নাত হলো এইটা, আর আপনার জান্নাত হলো ওইটা। এতটুকু দেখার পর ঘুম ভেঙে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পর কিছু সময় তাসবিহ তাহলিল ইস্তিগফার পড়ার পর ফজরের নামাজের সময় হইছে। ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ শেষ করে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে, ওই যারা বিশেষ করে যে সমস্ত মিস্ত্রিরা কাজ করেছে, মসজিদ নির্মাণ করেছে, তাদেরকে দাওয়াত দিয়েছে যে তোমরা সকলেই দুপুরে আমার বাড়িতে আয়োজন খাবারের, তোমরা সবাই খাবার খেয়ে যাবা। সমস্ত মিস্ত্রিরা তো খুশি, কারণ বাদশার বাড়িতে মেহমানদারি হবে। এটা কি সামান্য মেহমানদারি? কথা বলেন, ভালো মেহমানদারি। সমস্ত মানুষ মিস্ত্রিরা খুশি। সমস্ত মিস্ত্রিরা যখন উপস্থিত হইছে, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে জবরদস্ত মেহমানদারি করাইছে, খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পর বলতেছেন, তোমাদের ভিতর থেকে আহমদ বিন মূসা কে আছে? একটু দাঁড়ায়া যাও। তো যে ব্যক্তি আহমদ বিন মূসা, এ তো ভয়ে থরথর করে কাঁপে আর দাঁড়ায়, কারণ বাদশাহ তো আমার নাম কোনোদিন শুনেই নাই, আমাকে কোনোদিন দেখেই নাই, কিন্তু আজকে এত খাবারের ব্যবস্থা করে আমাকে কেন নাম ধরে ডাকলো? এই আহমদ বিন মূসা যখন দাঁড়াইছে, আহমদ বিন মূসা, ওই আহমদ বিন মূসা যখন দাঁড়াইছে, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছি, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতটা যত সুন্দর করে বানাইছে, তোমার জান্নাতটাও আল্লাহ অত সুন্দর করে নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। আহমদ বিন মূসা বলতেছেন, হুজুর আমি তো অসহায় গরীব, আপনি ঘোষণা দিয়েছেন আমি মসজিদ নির্মাণ করব, এই মসজিদ নির্মাণ করার কাজে কারো কাছ থেকে অনুদান টাকা পয়সা নিব না। আপনি মসজিদ বানাইছেন, যার কারণে আল্লাহ আপনাকে খুশি হইয়া আল্লাহ আপনার জান্নাতে একটা বিল্ডিং দিয়েছে। কিন্তু আমি আহমদ বিন মূসা নিজে কর্ম করে দিন রুজি রোজগার করি, যদি একদিন কাজ না করি তাহলে আমার ঘরের আগুন জ্বলে না, বাচ্চারা না খেয়ে থাকে। আমি তো মসজিদ নির্মাণ করার মতো শক্তি আমার নাই, এই পরিমাণ সমর্থ আমার নাই। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি বারবার যখন বলতেছে, না না, তুমি কি আমল করো যে আমলের কারণে আল্লাহ আমার জান্নাতটা যত সুন্দর করে বানাইছি। হে আহমদ বিন মূসা, তোমার জান্নাতটাও আল্লাহ ওই পরিমাণ সুন্দর করে বানাইছে।
কি এমন কাজ করেছো বলো? আহমদ বিন মুসা বলতেছে, হুজুর, রাতের অন্ধকারে একটা ছোট্ট আমল করেছিলাম। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাইছে ওই সময় আমি এই কাজটা করেছি। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো রাজা বাদশা দেখে নাই, কিন্তু একজন দেখেছেন। তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দিয়ে কোনো কাজ করা যায়? আহমদ বিন মুসা বলতেছেন, আমি দিন রাতের বেলা আমার বাড়িতে আমার বাবার একটু সম্পদ ছিল। এই বাবার যে সম্পত্তি ছিল, এই সম্পত্তি খুঁড়তে কূপ খনন করতেছি। এই কূপ খনন করার সময় মাটির অত্যন্ত গভীরে যায়া দেখি ইয়াকুত মারজান নামক 3টা পাথর পাইছি। কয়টা? ইয়াকুত মারজান নামক 3টা পাথর পাইছি। এই 3টা পাথর আমি আমার বাড়িতে আনছি, সযত্নে রেখে দিয়েছিলাম। যখন আপনার মসজিদের কাজ চলতেছে, যখন আপনি ইয়াকুত মারজান নামক পাথর মসজিদের ফ্লোরে লাগাইতেছিলেন, ওই সময় আমার ওই 3টা পাথরের কথা মনে পড়ে গেছে। রাতের অন্ধকারে কেউ দেখে নাই, ওই 3টা পাথর গোপনে আমি আমার পকেটে করে নিয়ে এসে আপনার ওই ইয়াকুত মারজান পাথরের স্তূপের সাথে মিশ করে দিয়েছিলাম। হয়তোবা ওই 3টা পাথরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনাকে যে পরিমাণ জান্নাতে বিল্ডিং দিয়েছে, ওই 3টা পাথরের কারণে হয়তো আল্লাহ আমাকেও ওই পরিমাণ বিল্ডিং দান করেছে। সুবহান।